আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল সম্রাট নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। অর্থাৎ আমরা যারা সন্তান আছি, আমরা কি কি দায়িত্ব পালন করব আমাদের পিতামাতার ব্যাপারে। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, মারা গেছেন, তাদের বিষয়ে সন্তানের উপর কি কি দায়িত্ব আছে আলোচনার বিষয়। পিতামাতার ব্যাপারে, পিতামাতার সম্পূর্ণ বিষয়ে আমাদের কি কি দায়িত্ব পালন করা দরকার। প্রিয় ভাইয়েরা, এই দায়িত্বগুলো আমরা দুভাগে ভাগ করব। জীবিত অবস্থায় মা বাবা যখন বেঁচে থাকবে, বেঁচে থাকা অবস্থায় আমাদের মোটামুটি 22টা দায়িত্ব পালন করতে হবে, এবং মৃত্যুর পরে মোটামুটি 10টা দায়িত্ব পালন করতে হবে। তার মানে জীবিত এবং মৃত্যুর পরে মোটামুটি 22 এবং 10 32টা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে একজন সন্তান হিসাবে আমাদের পিতামাতার ব্যাপারে। আমার ভাইয়েরা, যেহেতু আলোচনার বিষয় অনেক লম্বা দীর্ঘ হবে আর সময়ের মধ্যে শেষ করতে হবে, সেহেতু আমরা আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি। আলোচনার বিষয় পিতামাতার ব্যাপারে আমাদের কি কি দায়িত্ব আছে। একজন সন্তান হিসাবে আপনি আপনার আব্বা আম্মার কি কি দায়িত্ব পালন করবেন। আব্বা আম্মা যখন বেঁচে থাকবে, বেঁচে থাকা অবস্থায় মোটামুটি 22টা দায়িত্ব, আর যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখন আরও 10টা যুক্ত হবে। 22 আর 10 মোটামুটি 32টা দায়িত্ব আমি আজকে লিস্ট করে নিয়ে আসছি। আরও থাকতে পারে, আমি গবেষণা করে 32টা বের করেছি। যদি আল্লাহ তৌফিক দেন আমরা সেই বিষয়ে কথা বলবো। যদিও এই 32টা পয়েন্ট মনে রাখা, মুখস্থ করা কঠিন, তবে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের ত্রিমোহনী পশ্চিমপাড়া মসজিদের একটা বিরাট বড় নিয়ামত, সোশ্যাল মিডিয়া আছে, অনলাইন আছে, আপনারা বাড়িতে গিয়েও সেগুলো ভালো করে সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে যাতে করে আমল করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সন্তান পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম আল্লাহ তাআলা করেছেন পিতা এবং মাতা। পিতামাতার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম, তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা, এটা আল্লাহর একটা ব্যতিক্রম সিস্টেম। ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই সৃষ্টি করা, এটা আল্লাহর একটা ব্যতিক্রম সিস্টেম। আর আমাদেরকে পিতা এবং মাতার মাধ্যমে সৃষ্টি করা, এটা একটা প্রচলিত বা আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রসিদ্ধ সিস্টেম। তাহলে 3টা পদ্ধতি আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ সূরা আল আরাফে বলে দিয়েছেন। সূরা আল আরাফে শেষের দিকে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে, মানে আদম থেকে আদমের স্ত্রীকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির একটা নতুন একমাত্র ব্যতিক্রম পদ্ধতি আদম আলাইহিস সালাম থেকে ডাইরেক্ট তার স্ত্রীকে সৃষ্টি করা। আরেকটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী ছাড়াই শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করা, যেমন ঈসা আলাইহিস সালাম, যেটা আল্লাহ সূরা আলী ইমরানে বলে দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসার উদাহরণ আদমের উদাহরণের মতো। তার মানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ব্যতিক্রম সিস্টেমে তৈরি করেছেন। এছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার আব্বা আম্মার মাধ্যমে আসছে। যেহেতু পিতামাতার মাধ্যমে আসছে, সেহেতু ইসলাম পিতা এবং মাতার প্রতি, আমাদের আব্বা আম্মার প্রতি অনেক দায়িত্ব দিয়েছে। তার প্রথম দায়িত্ব মনে রাখবেন আমার ভাইরা, 1 নম্বর দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ ভালো আচরণ করা। আব্বা আম্মার সাথে সবচাইতে সুন্দর আচরণ, সবচেয়ে ভালো আচরণটা করা। সুবহানাল্লাহ, হয়তো বলবেন এটা আমরা জানি, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করতে হবে, তো আমাদের জানা আছে। ঠিক আছে, জানা আছে, কিন্তু আমাদের আমলের মধ্যে নাই, আমরা বাস্তবায়ন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার প্রতি জীবিত এবং মৃত
জীবিত অবস্থায় 22টা, মরার পরে 10টা, 32টার মধ্যে 1 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে সেটা হলো তাদের সাথে সর্বোচ্চ সবচাইতে বেশি সুন্দর আচরণ করা। একই কথা আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন। হয়তো বলবেন এটা কি আমাদের জন্য এই বিধান? জি না, আমাদের আগে যত জাতি ছিল ইহুদি এবং খ্রিস্টান তাদের ক্ষেত্রেও আল্লাহর এই নিয়ম ছিল, যেটা আল্লাহ কোরআনুল কারীম 2 নম্বর সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَإِنْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِالْوَالِدَيْنِ। দেখবেন আমি যতগুলো আয়াত হাদিস বলবো প্রত্যেকটা আয়াতের মধ্যে ওয়ালিদুন আসবে। ওয়ালিদ মানে বাবা, আর ওয়ালিদান বা ওয়ালিদাইন মানে দুজন, মানে বাবা মা। এই যে দেখেন আল্লাহ বলছে বনি ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টান তাদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর দাসত্ব করো আর একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। এটা ইসলাম আসার আগে, ইসলাম আসার 1000 বছর আগে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর এই নির্দেশ ছিল। আমার প্রিয় ভাইরা, ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মুসলিমদের জন্য তাদের আব্বা আম্মার প্রতি সর্বোচ্চ ভালো আচরণের কথা বলেছেন, ফরজ করে দিয়েছেন। সূরা নিসায় আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এটা বলার পরেই ওয়াবিল কুরবা, এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াবিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করো। তাহলে দেখেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ বলছে পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করো। সূরা নিসার এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলতেছেন পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করো। 3 নম্বর সূরাতুল আনআম 151 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলছে কুল, হে নবী আপনি বলে দেন, তাআলাও, তোমরা আসো, আতলু, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তোমাদেরকে একটা বিধান জানাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন সেটা তোমাদেরকে শোনাচ্ছে। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই তুমি তোমার আব্বা আম্মার সাথে সর্বোচ্চ ভালো আচরণটা করবা। দেখেন আমার ভাইরা, ইতিমধ্যে আমরা 3টা আয়াত বললাম, 3টা আয়াতেই আল্লাহ নিজের ইবাদতের পরেই আব্বা আম্মা। 3টা আয়াতের প্রত্যেকটা আয়াতে আল্লাহ আগে নিজের ইবাদতের কথা বলছে, নিজের তাওহীদের কথা বলছে, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আব্বা আম্মার প্রতি সর্বোচ্চ সদয় আচরণ, উত্তম ব্যবহার করতে বলেছেন। আমার ভাইয়েরা, শুধু এখানে সীমাবদ্ধ নয়, আপনারা জানেন সূরা বানি ইসরাইল সূরা ইসরা, আরেকটা নাম সূরা ইসরা 23 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, তোমার রব ফরজ করে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন। কি? وَقَضَى رَبُّكَ, তোমার রব, তোমাদের মহান রব তিনি ফায়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন যে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। এই যে দেখেন ওয়াবিল ওয়ালিদাইনি, এবং পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করো। 4টা আয়াত আপনাদেরকে শোনালাম, 4টা আয়াতের প্রত্যেকটা আয়াতেই পিতামাতার প্রথম যে অধিকার আল্লাহ নিয়ে আসছেন সেটা কি? সর্বোত্তম ভালো আচরণ করা। 5 নম্বর আয়াত, এখানেও আল্লাহ পিতামাতার 1 নম্বর অধিকার নিয়ে আসছেন সুন্দর আচরণ করা, যেটা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি, এই দেখেন ওয়ালিদাইন, ওয়ালিদান, বারবার একই শব্দ আসতেছে। সূরা বাকারার 83 নম্বর আয়াত, সেখানে ওয়ালিদান বলছে। সূরা নিসা ওয়ালিদাইন বলছে। সূরা আনআম 51 নম্বর আয়াত ওয়ালিদাইন বলছে। সূরা বানি ইসরাইল বা সূরা ইসরা 23 নম্বর আয়াত, সেখানে ওয়াবিল ওয়ালিদাইন বলছে। এখন বললাম সূরা আনকাবুত 5 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, যেটা 5 নম্বর দলিল, সেখানেও আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইন বলছে। সুবহানাল্লাহ। একই কথা সূরা লুকমান 14 নম্বর আয়াত, একই কথা সূরা আহকাফ 15 নম্বর আয়াত। মোটামুটি 7 থেকে 8টা আয়াতই কোরআনে আসছে যে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। সবগুলো আয়াত আমরা বলবো না, একটু খেয়াল করেন।
তাহলে পিতা মাতার সাথে যতগুলো অধিকার আপনার উপর আছে, মানে যতগুলো দায়িত্ব আপনাকে পালন করতে হবে, তার 1 নম্বর দায়িত্ব সর্বোচ্চ ভালো আচরণ করা। এই কথা কেন বারবার বলতেছি? এইটাই আমাদের মধ্যে সবচেয়ে কম আছে। আমরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করি না, পিতামাতার সাথে সুন্দর আচরণ আমাদের হয় না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, উপার্জন করতে পারে না, যতদিন পরিবারে উপার্জন করতে পারে ততদিন পর্যন্ত পিতামাতার একটা মূল্য থাকে, সম্মান থাকে। যতদিন পর্যন্ত পিতামাতা শরীরে শক্তি থাকে, ব্রেইনে বুঝ শক্তি থাকে, ততদিন পর্যন্ত ফ্যামিলির মধ্যে আব্বা আমার একটা মূল্যায়ন থাকে। যখন উপার্জন করতে পারে না তখন ভারী হয়ে যায়। যখন পিতামাতা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, চোখে দেখে না, কানে শোনে না, তখন পিতামাতা আমাদের উপর ভারী হয়ে যায়। এই জন্য যতগুলো অধিকার আছে সকল অধিকারের আগে 1 নাম্বার অধিকার নিয়ে এসে সবচেয়ে উত্তম আচরণ করা। আর এই সবচেয়ে উত্তম আচরণ করলে কি লাভ জানেন? সুবহানাল্লাহ, আবু দাউদ 4800 মানে 48 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ চূড়া, জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানিত জায়গায় আমি নবী তোমাদেরকে একটা ঘর এর দায়িত্ব নিলাম। আমি নবী তোমাদের জন্য একটা ঘরের দায়িত্ব নিলাম, জিম্মাদারি নিলাম। এটা জান্নাতের সর্বোচ্চ চূড়ায়। কার জন্য? লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র সুন্দর করেছে, ব্যবহার ভালো করেছে। আর এই চরিত্র এবং ব্যবহার সবচাইতে বেশি ভালো করতে হবে আব্বা আম্মার কাছে। আমার ভাইয়েরা, 32টা পয়েন্টের 1 নাম্বার বললাম। 2 নাম্বার পয়েন্ট আজকে আলোচনার 2 নাম্বার হলো, আমার ভাইয়েরা, পিতামাতার প্রত্যেকটা কথাই শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আব্বা আম্মা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের কথা শুনতেই হবে। ভালো করে মনে রাখেন, কোরআন এবং সুন্নাহর বাহিরে অথবা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায় এরকম কথা না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে না গেলেই হলো, এরকম যা বলবে তাই আপনাকে শুনতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারো ক্ষেত্রে এরকম বলা হয় না, একমাত্র পিতামাতার ক্ষেত্রে। তাহলে আমার ভাইয়ারা, 2 নম্বর হলো পিতামাতার আনুগত্য করা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার আব্বা আম্মা আপনাকে শিরিক করতে না বলবে, কুফরি করতে না বলবে, আল্লাহর বিরুদ্ধে যেতে না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনার আব্বা আম্মার কথা শুনতেই হবে। দলিল সূরা আনকাবুত 8-9 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা, জাহাদা আমরা বলি জিহাদ করা, জিহাদ থেকে জাহাদা। ওয়াইন জাহাদাকা, যদি তোমার আব্বা আম্মা তোমার সাথে জিহাদ করে, যুদ্ধ করে, তোমাকে বাধ্য করে, তোমাকে মারপিট করে, কি জন্য? আলা আন তুশরিকা বি, যে আমি আল্লাহর সাথে শিরিক করো। আপনার আব্বা আম্মা যদি আপনার সাথে যুদ্ধ করে, লড়াই করে, যে তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে হবে, তাহলে এই কথাটা শুনিও না। এই কথা ছাড়া, মানে শিরিক করো, এই কথা বাদে পৃথিবীতে আর যত কথা আছে সব কথা পিতামাতার শোনো, আনুগত্য করো, মেনে নাও। শোনো, তোমার আব্বা আম্মা যদি মুশরিকও হয়, অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার আব্বা আম্মা তোমার দিন ছেড়ে, ইসলাম ছেড়ে চলে গেলেও তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, তাহলে আমরা জেনে গেলাম 2 নাম্বার দায়িত্ব হলো পিতামাতা যা বলবে তাই শুনতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যায়। আচ্ছা, 3 নাম্বার দায়িত্ব কি? দেখেন সুবহানাল্লাহ, 3 নাম্বার দায়িত্ব হচ্ছে, এটা 2 নাম্বারের সাথে মিল আছে। আপনার আব্বা আম্মা যদি আপনাকে বলে তুমি ইসলামকে ছেড়ে দাও, আমি মারা যাব, আমি আত্মহত্যা করব, অথবা আমি বিষ খেয়ে মারা যাব, অথবা আমি না খাইতে খেতে মারা যাব, তুমি এই ইসলাম থেকে সরে আসো, এটা যদি তোমার আব্বা আম্মা তোমাকে বলে, তাহলে দেখেন নাসাই 3104 নম্বর হাদিস, 3189 নম্বর হাদিস, সাআদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, সাআদ রাদিয়াল্লাহু আনহু, তার আম্মা তাকে বলছে, বাবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তুমি আল্লাহকে অস্বীকার করো, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং তার রাসূলকে বর্জন না করবে, কাফের না হবে, আমাদের দিনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা না খেয়ে মারা যাব। এই ওয়াদা করার পরে তার মা খায় না। ছেলে হয় ইসলাম ত্যাগ করবে, কাফের হবে, আর না হয় আমি না খেয়ে মারা যাব। তো বাড়িতে যারা ছিল তারা লাঠি দিয়ে, লাঠি মানে
ওই ধরনের লাঠি না, ছোট্ট লাঠি দিয়ে তার আম্মার মুখকে জোর করে মুখের মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করেছে, মাকে খাওয়ানোর চেষ্টা করেছে। এরপরে মা না খাইতে খাইতে যখন অসুস্থ হয়ে পড়ছে, মরে যাওয়ার উপক্রম হচ্ছে, তখন সাদ বলছে, আম্মু, আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দেয়, আমার আল্লাহ যদি আপনাকে 100টা রুহু দেয়, 100টা আত্মা দেয়, আর আমার সামনে 100টা রুহু একবার দুবার করে 100 বার আপনার দেহ থেকে আত্মা বের হয়ে যায়, জীবন বের হয়ে যায়, আপনার জীবন 100 বার যাবে, এরপর আমি ইসলাম দিনকে ছাড়বো না। কারণ আল্লাহ বলেছেন যে পিতামাতা যদি বাধ্য করে তোমাকে শিরিক করতে, এই কথা শুনিও না। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এই কথার প্রেক্ষিতে মোটামুটি 4টা আয়াত নাজিল হয়। সাদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুপাতে মোটামুটি 4টা আয়াত পরপর নাজিল হয়, সেটা তিরমিজি 3189 নম্বর হাদিসে আসছে। আমার ভাইয়েরা, 4 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো পিতামাতার সাথে সর্বোচ্চ আচরণ আমরা কেন করব? পিতামাতার সাথে সবচাইতে ভালো আচরণটা আমরা কেন করব? এই কেন করব এর একটা উত্তর হচ্ছে সূরা লুকমান আয়াত নাম্বার 14 এবং 15। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি পৃথিবীর মানুষকে আদেশ করেছি তার আব্বা আম্মার সাথে সবচাইতে উত্তম আচরণ করার জন্য। কেন? হামালাতহু উম্মুহু, হামালা মানে বহন করা, মা তাকে বহন করেছে, কুরহান অনেক কষ্ট করে, হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে তার পেটে বহু কষ্ট করে ধারণ করেছে, ওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্ট করে তার মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পেজে সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে আদেশ দিয়েছি তার আব্বা আম্মার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করতে। কেন? সুবহানাল্লাহ। তিনি সেখানে বলছেন হামালাতহু উম্মুহু, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে, বিভিন্ন স্তরে কষ্ট করে তাকে পেটে ধারণ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মা তাকে পেটে ধারণ করেছে এবং দুধ পান করেছে 30 মাস। 30 মাস কেমনে? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তবারি, বিভিন্ন তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলছে তার মা তাকে পেটে ধারণ করেছে এবং তার মা তাকে দুধ পান করিয়েছে 30 মাস। 30 মাস কিভাবে? 2 বছর সমান সমান 24 মাস। 24 মাস তার মা তাকে দুধ পান করিয়েছে আর 6 মাস তাকে পেটে ধারণ করেছে। এই আয়াতের উপর ভিত্তি করে মুফাসসিরিন কেরাম বলছে একজন মা তার সন্তানকে যতদিন পেটে ধরবে তার সর্বনিম্ন সময় 6 মাস। কোনো মহিলা যদি 6 মাসের আগে সন্তান প্রসব করে তাহলে বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে। অর্থাৎ সর্বনিম্ন 6 মাস, 6 মাস যাওয়ার পরে কোন মহিলা সন্তান প্রসব করতে পারে, এই আয়াত বলছে। কারণ আল্লাহ বলছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মা তাকে পেটে ধারণ করেছে এবং দুধ পান করেছে 30 মাস। 30 মাস কেমনে? দুধ পান করাইছে 2 বছর, 2 বছর 12 24 মাস, আর থাকে 6 মাস। তাহলে 30 মাস থেকে 24 মাস বাদ দিলে থাকে 6 মাস। এই 6 মাস তার মা তাকে পেটে ধারণ করেছে। আমার ভাইয়েরা, তাহলে 4টা দায়িত্ব গেল। 5 নাম্বার দায়িত্ব, আপনি একটু ভালো করে শোনেন। কেউ কেউ ঘুমাচ্ছেন, এটা খুব দুঃখজনক বিষয়। তোমার খুতবার সময় কম, এই তো 39 বেজে গেছে, তা কিছু কিছু মানুষ ঘুমাচ্ছে, এটা খুব দুঃখজনক। প্রতি সপ্তাহে রাগ করা আর বকা চকা দেওয়া এগুলো সুন্দর না। আর যাদেরকে বকা দিয়ে লাভ নাই, যাদের উপর রাগ করে লাভ নাই, তাদের সাথে রাগ না করাই ভালো। কারণ রাগ করা মানে এখানে আমার 32টা পয়েন্টের কথা বলতে হবে, মাত্র 4টা হয়েছে, আর 28টা পয়েন্ট বাকি আছে। খুব দ্রুত বললে আপনারা বুঝবেন না। আর এর ভিতরে যদি কেউ ঘুমায়, এটা ডিস্টার্ব করে, এটা ক্ষতিকর বিষয়। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি একটা বিষয় বারবার বলি যে জুমার খুতবা চলা অবস্থায় আপনার পাশে কেউ যদি দুষ্টামি করে, আপনি যদি বলেন ভাই দুষ্টামি করিয়েন না, আপনি না করছেন, ভালো কাজ করছেন, এটাও নিষেধ। কেউ একটা অন্যায় করতেছে, অন্যায় থেকে আপনি নিষেধ করবেন, এটাও নিষেধ। এটাও যদি নিষেধ হয় তাহলে আপনি বসে ঘুমান কি করে? এটা কত নম্বর নিষেধ তাহলে? এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1টা ঘন্টা সময় আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ আমাদের ঈমানকে বাড়ায় দিক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকের 5 নম্বর বিষয়, পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে
তার ৫ম নম্বর দায়িত্ব হচ্ছে মা তার সন্তানকে পূর্ণ ২ বছর দুধ পান করায়। এই জন্য মায়ের মূল্য অনেক বেশি, যেটা আল্লাহ তাআলা কুরআন কারীম সূরা বাকারা ২ নম্বর সূরা ২৩৩ নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান ১৪ নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফ ২৬ পারা সূরা আহকাফ ১৫ নম্বর আয়াতে বলেছেন যে মা তার সন্তানকে টানা ২ বছর দুধ পান করায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন والوالدات يرضعن أولادهن حولين كاملين والوالدات মা যারা আছেন মা ইউরদি'না আওলাদাহুন্না তারা তাদের সন্তানকে দুধ পান করায় হাওলাইনি কামিলাইনি টানা ২ বছর। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন, মা তার সন্তানকে টানা ২ বছর দুধ পান করে। ব্যাখ্যা করেন। আপনি যদি আমাদের ময়মনসিংহের ভাষায় বলে দুধ রুজুনি করা, মানে রুজ করা, যার গরু আছে তার সাথে কন্ট্যাক্ট করছেন আপনি যে তুমি প্রতিদিন আমাকে দুধ দিয়ে যাবা, তোমাকে কি দিব? তোমাকে প্রতি দুধের বিনিময়ে ৮০ টাকার জায়গায় ১০০ টাকা দিব। অর্থাৎ গোয়ালের সাথে বা গরুর মালিকের সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন, প্রত্যেক দিন আমাকে দুধ দিয়ে যাবা। ২ বছরের কন্ট্যাক্টের মধ্যে দেখবেন বহুদিন মিস হয়েছে, হয়তো বাছুর দুধ খেয়ে ফেলছে, অথবা আজকে দুধ দেয় নাই, অথবা গরু অসুস্থ, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ। টানা ২ বছর একটা গরুর মালিক, একটা গাভীর মালিক, অথবা অনেকগুলো গরু আছে এরকম গরুর গোয়ালের মালিক যারা আছে, তারাও টানা ২ বছর টাকার বিনিময়ে আপনাকে দুধ দিতে পারবে না ঠিক মতো। কিন্তু মা সুস্থ হোক অসুস্থ হোক, বিছানায় থাকুক আর যেভাবেই থাকুক, মা টানা ২ বছর একবার নয়, প্রতি মুহূর্তে মুহূর্তে, ঘন্টায় ঘন্টায় ঘুম থেকে উঠে, ঘুমের আগে, ঘুমের পরে, ঘুমের মাঝে কতবার আপনাকে দুধ দিয়েছে। টানা ২ বছরের ডিউটি, একটা পয়সাও দেন নাই তাকে। এগুলো ভাষা বোঝানোর মতো আমাদের শক্তি নাই, একটু ভালো করে বোঝেন। আপনি নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, যদি কারোর সাথে কন্ট্যাক্ট করেন যে আমাকে তুই ২ বছর দুধ দিবি, ৮০ টাকার জায়গায় ১২০ টাকা দিব, এই ২ বছরের মাঝে অন্তত পক্ষে বহুদিন, না হলে ২০ দিন ৩০ দিন তার মিস হবে, সে দিতে পারবে না, ব্যর্থ হবে। কিন্তু আপনি আপনার মায়ের সাথে কিসের কন্ট্যাক্ট করেছেন? কোনো কন্ট্যাক্ট করেন নাই। টানা ২ বছর আপনার মা রাতে দিনে সকালে বিকালে, ঘুমের আগে ঘুমের পরে, কান্না কান্না ছাড়া কতবার আপনাকে দুধ দিয়েছে। নিজে সিয়াম রেখেছে, পেটে খাবার নাই, অসুস্থ, গাড়িতে আছে, প্লেনে আছে, হাসপাতালে আছে, মা অসুস্থ, তারপরে বাচ্চা দুধ পান করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা পয়সা কিন্তু আপনার মাকে আপনি দেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গুরুত্ব অনেক বেশি বলেছেন। ৬ নাম্বার, ৭ নাম্বার হলো আমার ভাইয়ারা, একটু ভালো করে খেয়াল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতা দুজনের পায়ের নিচেই জান্নাতের কথা বলেছেন। এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ, সহিহ আত-তারগীব ২০৮৫ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছে, ফালজুমহুমা, তুমি তোমার পিতামাতাকে আঁকড়িয়ে ধরো, তোমার পিতামাতাকে চুমু খাও, তোমার পিতামাতাকে জড়িয়ে ধরো। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ জান্নাত তোমার আব্বা আম্মা দুজনের পায়ের নিচে আছে। তাহলে সহিহ আত-তারগীব ২০৮৫ নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, পিতামাতা দুজনের পায়ের নিচে জান্নাত, এটা আমরা জানতে পারলাম। ৮ নাম্বার, সহিহ বুখারী ৩০০৪ নম্বর হাদিস, অর্থাৎ ৩০০৪ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। যা রাজুলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবী, আইয়ুল আমাল আফদাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী উত্তর দিলেন। বলতে বলতে সাহাবী বলছে, আল্লাহর নবী, আমার বাড়িতে আব্বা আম্মা আছে, জিহাদ ফরজ হয়েছে, আমি কি যুদ্ধের ময়দানে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার আব্বা আম্মার সাথে থাকো, তোমার আব্বা আম্মার সেবা করো, তোমার আব্বা আম্মার সেবা করাই তোমার জন্য জিহাদের সমপরিমাণ মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ারা দেখেন, এখানে ৯ নাম্বার, ৮ নাম্বার যে দায়িত্বের কথা বললেন, জিহাদ করা ফরজ, জিহাদ ফরজে আইন। যুদ্ধ যদি শুরু হয়, জিহাদ যদি শুরু হয়, মুজাহিদদেরকে বাছাই করা হচ্ছে। আপনাদের ত্রিমোহিনী থেকে ১০০ মুজাহিদ নেওয়া হবে। ১০০ মুজাহিদের মধ্যে আপনি জিম করেন, আপনার যে কি বডি, আপনার বডির পিছনে প্রতিদিন ১০০০ করে খরচ করেন। আপনার বডি, দাঁড়ের পাশে কেউ নেই, আপনি বডি বিল্ডার, বিশাল দেহের মানুষ, সেই বডি ১০০ মুজাহিদের মধ্যে, ১০০ যোদ্ধার মধ্যে ১ নম্বরে আপনার নাম আসছে। আপনি আগামীকাল ফ্লাইটে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবেন।
এই মুহূর্তে হঠাৎ যদি আপনার আম্মা অসুস্থ হয়ে যায়, আপনার বাবা অসুস্থ হয়ে যায়, বাংলাদেশ সরকার 100 মুজাহিদ ত্রিমোহিনী থেকে নিবে, 1 নম্বরে আপনার নাম, শরীর বডি সব দিক থেকে জিম করে আপনি 1 নম্বরে আছেন, মা অসুস্থ হয়েছে, ফ্লাইটে উঠবেন, এই তথ্য যদি আপনার কানে পৌঁছায়, ফ্লাইট থেকে নেমে আসতে হবে, আপনার আব্বা আম্মার সেবা করতে হবে, এটাই চূড়ান্ত। এটাই সহিহ বুখারীর হাদিস, 3004 নম্বর হাদিসের এটাই ব্যাখ্যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কিভাবে আপনি বোঝেন পিতামাতার কিভাবে আপনি হক আদায় করবেন? আমার ভাইরা, গুরুত্বপূর্ণ 9 নম্বর দায়িত্ব, মায়ের অধিকার আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। মায়ের অধিকার সবচেয়ে বেশি দিয়েছেন কিভাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে এখানে জুমার খুতবার জন্য আসছে পুরান ঢাকার এক ভদ্রলোক, আমাদের সহিহ আকীদা আহলুল হাদিস, 2টা মেয়ে 1টা ছেলে, সবাই লন্ডনে থাকে, পুরান ঢাকা বহু বাড়ি আছে, বহু টাকার মালিক, তার মা অসুস্থ, আজকে প্রায় 3 মাস যাবত অসুস্থ। মানে এরা আনন্দ করতে করতে এমন পর্যায়ে গেছে, দুনিয়া কি তাদের কাছে জান্নাত মনে হয়। আল্লাহ মাফ করুন। ছেলেটা সহিহ আকীদা গ্রহণ করেছে, সহিহ আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, এই গত রমাদানেও আমাকে বলছে যে বাংলাদেশে আর কোনো চিকিৎসা হচ্ছে না, হঠাৎ করে নারী ভুঁড়ি পেঁচ লেগেছে, পেটের মধ্যে নারী ভুঁড়ি পেঁচ লেগেছে, বহু টাকা খরচ করেছে, কোনো কাজ হচ্ছে না, খাবার বন্ধ। থাইল্যান্ড নিয়ে গেছে, 4-5 মানুষ থাইল্যান্ডে গিয়েছে, ঈদের পরে থাইল্যান্ড থেকে আসছে, এসে স্কয়ার হাসপাতালে ছিল, আমিও নিজেও গিয়েছি, দেখে আসছি। বলছে সাহেব একটু ঝাড়ফুঁক করেন, ডাক্তার বলছে 2 দিন, সর্বোচ্চ 3 দিনের মধ্যে মারা যাবে। থাইল্যান্ড থেকে নিয়ে আসার পর ডাক্তার বলছে 2 দিন বা 3 দিনের মধ্যে মারা যাবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আমাদের কাছে এমনটা মনে হচ্ছে। শেষ আমি কি একটু ঝাড়ফুঁক করে আসছি, গতকালের আগের দিন মারা গেছে, আরো প্রায় 1 মাস পরে মারা গেল। মানে মোটামুটি 2.5 থেকে 3 মাস তার কোনো খাবার ছিল না। 2.5 থেকে 3 মাস, কোটি কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক, 2.5 থেকে 3 মাস তার কোনো খাবার নাই। কালকে মারা গেছে, মারা যাওয়ার পরেই তার ছেলে লন্ডন থেকে আমাকে ফোন দিচ্ছে, আমি বিমানে উঠলাম, আজকে সকাল 7টায় নেমেছে, জোহরের পরে আজকে তার জানাজা হবে পুরান ঢাকা সুইটালা কলেজ স্কুল মাঠে। এটা বলার মানে কি জানেন? এটা বলার মানে বোঝাচ্ছি আপনাকে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 নাম্বার, তাদের কোটি কোটি টাকা আছে, 2-3টা ছেলে মেয়ে সব লন্ডনে থাকে, বাড়ি গাড়ির অভাব নাই। ওই মহিলা আমাদের সামনে বলল যে আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ না, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি তাহাজ্জুদ পড়তাম, আলহামদুলিল্লাহ, এত বড় লোক হওয়ার পরেও বা আল্লাহকে ভুলে যাই নাই। উনি বলতেছে আমার একটাই কষ্ট, খাবার এভাবে কেন বন্ধ হয়ে গেল, আমার কোনো খাবার খেতে পারতেছি না, মন চাচ্ছে হাজি বিরিয়ানি খাই, মন চাচ্ছে হানিফ বিরিয়ানি খাই, কিন্তু খাওয়া যে বন্ধ, খেতেই পারি না, এটা কেন হলো? তাহলে আমার ভাইয়ারা, এই যে দেখেন মা মারা গেছে, সন্তান লন্ডন থেকে চলে আসছে, লাস্ট ফ্রিজে ছিল, একটু পরে জানাজা হবে, আমাকেও যেতে বলেছে, হয়তো সম্ভব না। দেখেন যে কথাটা বলতে চাচ্ছি, সহিহ বুখারীর হাদিস 5971 নম্বর হাদিস, এটা বোঝানোর জন্য এই ব্যক্তিগত ঘটনাটা আপনাকে শোনাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনিন সাহাবাতি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার ব্যবহার সবচাইতে বেশি কে পাবে? আমার ভালো ব্যবহার, আমার সুন্দর আচরণ সবচাইতে বেশি কে পাবে? বলছে উম্মুকা, তোমার মা। সাহাবী বলছে সুম্মা মান? আল্লাহ নবী, মায়ের পরে কে? বলছে উম্মুকা, আমারও তোমার মা। সাহাবী বলছে আল্লাহ নবী সুম্মা মান? বুঝলাম তো আম্মা, এরপরে কে? বলছে উম্মুকা, আমারও তোমার মা। আল্লাহ নবী বুঝলাম তো, 1 বার 2 বার 3 বার বলেন, এরপরে কে? বলছে এরপরে তোমার বাবা। সহিহ বুখারী 5971 নম্বর হাদিস কি বললো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করেছে, আল্লাহ নবী, মান আহাক্কুন নাসি বিহুসনিন সাহাবাতি, এই পৃথিবীতে আমার উত্তম আচরণ সবচাইতে বেশি ভালো কে পাবে? সবচাইতে বেশি আমার ভালো আচরণ, ভালো লেনদেন, আমার ভালোবাসা, আমার মুহাব্বত, আমার খরচ, আমার সবকিছু ধন সম্পদের সবচাইতে বেশি হকদার কে রাখে? বলছে তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাবা। সুবহানাল্লাহ। এবার তো উল্টে গেছে, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি, এরপর তোমার শ্বশুর। এটাই হয়ে গেছে, এটাই বাস্তব। সুবহানাল্লাহ। হাদিস উল্টে গেছে, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি, এরপরে 4 নম্বর তোমার শ্বশুর। আর আব্বা আম্মা শেষ, আব্বা আম্মার মেয়াদ শেষ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, বাস্তবতা এমনটাই হয়েছে। আজকে আমরা সুন্দরী বউ পেয়ে আর শ্বশুর শাশুড়ির নগদ কিছু ভালোবাসা পেয়ে আব্বা আম্মার মতো মহামূল্যবান সম্পদকে আমরা ভুলে যাচ্ছি। হারাম, হারাম কবিরা গুনাহ।
এই অন্যায় করে আল্লাহর কাছে আপনি জিন্দেগি তো পার হতে পারবেন না। পৃথিবীতে যেই সমস্ত কারণে নগদ শাস্তি আসে, পৃথিবীতে যেই সমস্ত কারণে তাৎক্ষণিক শাস্তি আছে, তার এক নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হলে ডাইরেক্ট শাস্তি আসতে পারে, তাৎক্ষণিক শাস্তি। এবং এই শাস্তি আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না, আল্লাহর ওলি যারা এদেরকেও ছাড় দেন না। আপনারা সেই ঘটনা জানেন না? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর সেই হাদিস আপনারা সবাই জানেন, জুরাইজের ঘটনা। জুরাইজ সহিহ বুখারীর হাদিস, এটার সাথে সম্পৃক্ত আপনাকে বলি। জুরাইজ ভালো মানুষ, কানাফি সৌমাআতিহি, তিনি গির্জায় বসে থাকেন, গির্জায় বসে নফল সালাত পড়ে, সিয়াম করে, ভালো আমল করে, খুব ভালো মানুষ। তো গির্জায় বসে বেচারা আল্লাহকে 24 ঘন্টা স্মরণ করে, ওই মুহূর্তে একটা মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে জেনা করতে চাই। বলছে না, আমি আল্লাহকে ভয় করি, এটা আমার পক্ষে সম্ভব নয়। তারপরে কয়েকবার বলার পরে ওই মহিলা চলে যায় অনেক দূরে, গিয়ে রাখালের সাথে, ছাগলের রাখাল বা ওটের রাখালের সাথে জেনা করে। জেনা করার পরে ওই জেনার সন্তান প্রসব করে এলাকার মানুষকে বলে হাদা মিন ইবনি জুরাইজ, এটা জুরাইজের সন্তান। ওই যে গির্জায় বসে বসে আল্লাহ আল্লাহ করে, এটা ওর সন্তান। এবার এলাকার সব মানুষ গির্জায় এসে গির্জা ভেঙ্গে তছনছ করে দেয়, জুরাইজকে মারপিট করতে চায়। এইটা কেন জানেন? এটার কারণ হলো কানা একদিন জুরাইজের আম্মা জুরাইজকে ডাকছিল। জুরাইজের আম্মা একদিন জুরাইজকে ডেকেছে, জুরাইজ তখন নফল নামাজ পড়ছে। তো জুরাইজ বলছে উসাল্লি আম আস্তাজিব, আমি কি আমার নফল নামাজটা পড়বো নাকি নফল নামাজ বাদ দিয়ে আম্মার ডাকে সাড়া দেব? আর নিয়ম হচ্ছে নফল নামাজ পড়া অবস্থাও যদি আব্বা আম্মা ডাক দেয়, ওই নফল নামাজ বাতিল, নফল নামাজ ছেড়ে দিয়ে আব্বা আম্মার ডাকে সাড়া দিতে হবে। নিয়ম হচ্ছে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, ইশরাক পড়তেছেন, দুহা পড়তেছেন, চাষ পড়তেছেন, যোহরের আগে 4 পরে 4 সুন্নত, মাগরিবের সুন্নত, ইশার সুন্নত পড়তেছেন। এই অবস্থায় যদি জরুরি কারণে আপনার আব্বা আম্মা আপনাকে ডাক দেয়, এই নফল নামাজ ছেড়ে দেওয়া আপনাদের জায়েজ। আপনি ছেড়ে দিয়ে আপনার আব্বা আম্মার ডাকে সাড়া দিবেন। তো জুরাইজ আল্লাহর ওলি, সে বলল যে নামাজটা পড়েই নেই, তারপর আম্মার কাছে যায়। নামাজ পড়ে যেতে দেরি হওয়ার কারণে তার মা বলছে আল্লাহুম্মা হে আল্লাহ, লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আপনি আমার এই ছেলেরে বেশ্যা নারীর মুখ না দেখায়া মরণ দিয়েন না। মা অভিশাপ দিয়েছে। ছেলে তো ভালো কাজ করছে, নামাজ পড়ছে, তো যেতে দেরি হওয়ার কারণে মা তাকে অভিশাপ, আল্লাহুম্মা লা তুমিতহু, আল্লাহ এরে মরণ দিও না, হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, যতক্ষণ পর্যন্ত বেশ্যা নারীর মুখ না দেখবে। মা অভিশাপ দিয়েছে, ছেলে ভালো কাজই করেছে, এরপর অভিশাপ লেগেছে। ঘটনা দুটাই ঘটেছে, অভিশাপ লেগেছে, কার্যকর হয়েছে, এদিকে জুরাইজের সম্মানও বেড়ে গেছে। এলাকার সব মানুষ যখন চলে আসলেন, এসে জুরাইজের গির্জা ভেঙে দিলেন, জুরাইজকে গালিগালাজ করলেন, জুরাইজকে হুমকি দিলেন। শেষ পর্যন্ত জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই যে সন্তান একটু আগে জন্মগ্রহণ করেছে, রাখালের ছেলে, জেনার সন্তান, ওই সন্তানকে বলছে মান আবুকা ইয়া গোলাম, এই ছেলে বলো তো তোমার আব্বাকে। ছোট বাচ্চা বলছে আর রাই, আমার আব্বা আপনি না, ওই যে ছাগলের রাখাল, সেটা হলো আমার বাবা। তখন এলাকার মানুষ সবাই আশ্চর্য হলো, হতভম্ব হলো, অনুতপ্ত হলো, লজ্জিত হলো, আর বললো জুরাইজ সরি, আমরা ভুল করেছি। নাবনি সৌমাহাতাকা মিন যাহাবিন, তোমার গির্জা আমরা এখন স্বর্ণ দিয়ে বানায় দিব। তিনি বলছেন না, লা ইল্লা মিন তিনিন, আমার মাটির গির্জা মাটিই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, ছেলে ভালো কাজ করছে, মা অভিশাপ দিয়েছে, মার অভিশাপও লেগেছে, কাজও হয়েছে, আবার ছেলের সম্মানও বেড়েছে। এটা দিয়ে কি বুঝাইলাম? এটা দিয়ে বোঝালাম পিতামাতার কত শ্রেষ্ঠত্ব, মায়ের কত দাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পিতামাতার প্রতি আমরা যারা ছেলে মেয়েরা আছি, আমি নিজেকে সহ, পিতামাতার প্রতি আমাদের গুরুত্বপূর্ণ আজকের 10 নাম্বার ডিউটি, 10 নাম্বার দায়িত্ব হচ্ছে, খুব ভালো করে মনে রাখবেন আমার ভাইরা, পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, রূঢ় আচরণ করা যাবে না। কারণ পিতামাতা যদি আপনাকে দোয়া করে, দোয়াও কবুল হবে, বদদোয়া করলে বদদোয়াও কবুল হবে। দোয়া কবুল হবে কিভাবে? আবু দাউদের 1536 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার দোয়া ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু পরে একটা প্রশ্ন আসবে, তাহলে পিতামাতার দোয়া কবুল হয়, এটা আমরা জানলাম। পিতামাতার বদদোয়াও কবুল হয়, তিরমিজির 1905 নম্বর হাদিস। তাহলে আবু দাউদের 1536 নম্বর হাদিস, পিতামাতার দোয়া করলে দোয়া কবুল হয়। আর তিরমিজির 1905 নম্বর হাদিস, পিতামাতা বদদোয়া করলে বদদোয়াও কবুল হয়।
তো দলিল রাসূল বললেন যে সালাসু দাওয়াত, 3 শ্রেণীর মানুষের দোয়া মুস্তাজাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। তার মধ্যে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ, এবং পিতামাতা যদি সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে সে বদদুয়া কবুল হয়। এখন আপনি বলবেন যে কই হুজুর, কত বদদুয়া করলাম, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, রাস্তায় রেখে আসছে, খাবার দেয় না, পানি দেয় না, প্রত্যেক নামাজের পরে হাত তুলে সন্তানের জন্য বদদুয়া করি, যতবার বাড়ি থেকে বের হয় আল্লাহকে বলি আল্লাহ আর এর মুখ দেখতে চায় না। এরকম গ্রামে অনেক আছে, কিন্তু বদদুয়া যে কবুল হয় না, বদদুয়া কবুল হবে কি করে? আসল জায়গায় যে সমস্যা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল বাকরা 2 নম্বর সূরা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, মানব মণ্ডলী হালাল খাবার খাও। যেটা সূরা বাকারা আরেক জায়গায় আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ও ঈমানদাররা তোমরা হালাল খাবার খাও। যেটা আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, রাসূলগণ আপনারা হালাল খাবার খান। হালাল খাবার, হালাল পানি এগুলো না খেয়ে আপনি যতই আল্লাহর কাছে বদদুয়া করেন সেই বদদুয়া কবুল হবে না। এবার দোয়া কবুল হওয়ার কিছু আদব আছে। তিরমিজি 3370 নম্বর হাদিস, তিরমিজি 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, তিরমিজির 486 নম্বর হাদিস, এবং তিরমিজির 3477 এবং 79 নম্বর হাদিস। এই হাদিসগুলো দেখবেন যে দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো যে যেমনি দোয়া করলে, বদদুয়া করলে কবুল হবে, সে ওভাবে আমরা দোয়া করি না। এই জন্য বহু পিতামাতা আছে অনেক বদদুয়া করে, অনেক দোয়া করে, সেই দোয়া কবুল হয় না। কেন হবে? আল্লাহ রাসূল বলছেন তিরমিজি 486 নম্বর হাদিস, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে, আল্লাহর কাছে যায় না। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উপর দরুদ পাঠ না করা হয়। নবীর উপর দরুদ পাঠ না করলে ওই দোয়া আল্লাহ পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, পিতামাতার উপর জরুরি 12 নম্বর দায়িত্ব আমাদের, সেটা হলো পিতামাতা, আমরা যারা সন্তান, আমরা সন্তানরা হলাম পিতামাতার সবচেয়ে উত্তম উপার্জন। এক ভদ্রলোক মাঠে কাজ করছে, তো আমার বাবা জিজ্ঞেস করছে যে আপনার ছেলে মেয়ে কয়জন? বলছে 6টা ছেলে মেয়ে। তো ব্যাংক ব্যালেন্স কিছু করছেন? না, এই 6টা ছেলে মেয়ে আমার ব্যাংক ব্যালেন্স। দেখুন ডক্টর আবু বকর জাকারিয়া যে ছেলেরা আছে, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে 2 জন। তো একদিন ডক্টর আবু বকর জাকারিয়ার সাথে প্রোগ্রাম হচ্ছে, উনি আমাদেরকে বলছে শেখ মাহবুব, তো আমি তো কুষ্টিয়ায় থাকি, কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার, তো সেখানে সরকারি কোয়ার্টার আছে, এই আছে, অনেক সুযোগ সুবিধা আছে, সব কিছু বাদ দিয়ে আমি টঙ্গীতে থাকি, ওখান থেকে আসা যাওয়া করি, যাতায়াত করি। কেন? যে আমার ছেলে, আমার সন্তান, এরাই আমার ব্যাংক ব্যালেন্স হবে। কোটি কোটি টাকা রেখে গিয়ে আমি কি করবো? আমার ব্যাংক ব্যালেন্স তো এটাই। আর আবু দাউদের 3530 অর্থাৎ 3530 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না আতয়াবা মিন কাসবিকুম আওলাদাকুম, তোমাদের সবচেয়ে উত্তম উপার্জন হলো তোমাদের সন্তান। এক সাহাবী এসে বলছে, আল্লাহর নবী, ইন্নালি মালান, আমার অনেক ধন সম্পদ আছে, আমার অনেক ছেলে মেয়ে আছে, তবে আমার আব্বা আম্মা আমার ধন সম্পদ চাই, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওয়া ইন্না লাকা ওয়া আমওয়ালাকা লিআবিকা, আরে তুমি এবং তোমার ধন সম্পদ সবই তো তোমার বাবার জন্য, তুমি নিজেও তোমার বাবার, তোমার ধন সম্পদ তোমার বাবার, তোমার আবার কি আছে? তোমার কিছুই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, অনেকগুলো কথা বললাম, একটু বাস্তবতার দিকে না গেলে আপনারা কিছু বুঝবেন না। বাস্তবতা কোথায়? পিতামাতার অধিকার, হক সম্পর্কে জীবিত অবস্থায় 12-13টা বললাম, একটু বাস্তবতার দিকে যাই। আজকে পিতামাতার অবস্থান খুবই জঘন্য আমাদের সমাজে। পিতামাতারা খুব অসহায় হয়ে গিয়েছে। পিতামাতার কোনো মূল্য আমাদের সমাজে নাই, আমাদের কাছে নাই। আমরা মুসলমানের সন্তান, কিন্তু পিতামাতাকে আমরা মূল্যায়ন করতে জানি না, পিতামাতার হক আমরা আদায় করি না। কিভাবে? সুবহানাল্লাহ। আপনি কি সেই সন্তান নন? আজকে ত্রিমোহনী পশ্চিমপাড়া এই মসজিদে আপনার বয়স 35 বছর, এই এলাকায় আপনার একটা 3তলা বাড়ি আছে, 5তলা বাড়ি আছে, কয়েক লক্ষ টাকা ইনকাম আপনার, আপনি বুদ্ধিজীবী, আপনি খুব চালাক মানুষ, আজকে এই মসজিদে আছেন। আপনি কি সেই ছেলে নয় যে ছেলে আজ থেকে 30 বছর আগে আপনার আব্বার কোলে বসে এই বসুন্ধরা গিয়েছেন, যমুনা ফিউচার পার্কে গিয়েছেন, একটা প্রশ্ন বাবাকে 30 বার করেছেন, বাবা 30 বার আপনাকে
দিয়েছে। আর আজকে আপনার বাবার বয়স 70 হয়েছে, চোখে দেখে না, কানে শুনে না, আপনার বোন আপনার বাড়িতে আছে, এভাবে তাকে বলছে বাবা এটা কে আসছে, বলছে জামিল আসছে। বাবা এটা কে আসছে, বলছে কারিম আসছে। আবার যখন প্রশ্ন, আরে আপনি কি শুরু করছেন, 3 বার করলাম অমুক আসছে, ছিলেন না, বোঝেন না। আপনি সেই ছেলে এখন বসে আছেন, নগদ এই মসজিদে বসে আছেন। 30 বছর আগে আপনার বাবাকে 30 বার জিজ্ঞেস করছেন বাবা এটা কি, এটা গাড়ি, এটা রিক্সা, এটা ভ্যান। আপনি সেই ছেলে 30 বার আপনার বাবা আপনাকে হাসি মুখে উত্তর দিয়েছে। এখন আপনি 30 সেকেন্ড আপনার আব্বাকে আপনি সহ্য করতে পারেন না, আপনার মাকে আপনি সহ্য করতে পারেন না, তাহলে কিসের আচরণ, কিভাবে আপনি জান্নাতে যাবেন? এক ভদ্রলোক আমার কাছে বিচার দিচ্ছে, বাপ বেটা দুজন দোকানদারি করে। বলছে উস্তাদ আমি দোকানদারি করি, ছেলে পড়াশোনা করে নাই, তাকে নিয়ে দোকানদারি করছি। ভালো কথা, তো একটা পণ্য বিক্রি করব, আমি বলি দাম এত, ছেলে বলে এত, মাঝে মধ্যে ঝগড়া হয়, কথাবার্তা হয়, তো আমার ছেলে বলে তুমি কি বুঝো, হ্যাঁ তুমি কি বুঝো। তো এই কথা যখন আমার বলে তখন আমার মাথা ঠিক থাকে না। আমি কি বুঝি মানে, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে লালন পালন করেছি, এই তুমি কি বুঝো। এই যে তুমি কি বুঝো, এই কথা বাবার কলিজা ফেটে যায়। হ্যাঁ আমি কি বুঝি মানে, আমি বুঝি বলেই তো তোমাকে আজকে এ পর্যন্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার জবান দিয়ে, আপনার কণ্ঠ দিয়ে এমন একটা বৈধ বাক্য, একটা বৈধ জায়েজ বাক্য, জায়েজ বাক্য যদি আপনার মুখ দিয়ে বের করেন, যে বাক্য আপনার আব্বা আম্মাকে কষ্ট দেয়, আপনার আব্বা আম্মা অপছন্দ করে, ওই জায়েজ বাক্য বলাও জায়েজ নাই। কথা মনে বুঝেন নাই? কিছু বিষয় জায়েজ, তারপরেও যদি কষ্ট পায় সেটা আব্বা আম্মাকে বলা যাবে না। যেমন স্ত্রী তার স্বামীর নাম ধরে রাখতে পারবে, আপনার স্ত্রী আপনাকে নাম ধরে ডাকা জায়েজ আছে, আপনাকে মাহবুবুর রহমান, আপনাকে অমুক তমুক বলে ডাকতে পারবে। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ, কিন্তু স্বামী যদি অপছন্দ করে, স্বামী যদি কষ্ট পায়, তাহলে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে না। অমুকের বাবা বলে ডাকতে হবে, অথবা আপনি আপনি করে ডাকতে হবে। অর্থাৎ বৈধ বিষয়ও যদি স্ত্রী তার স্বামীকে বলাতে স্বামী অসন্তুষ্ট হয়, তা বাবা মার ক্ষেত্রেও অনেক বৈধ জায়েজ বিষয় আছে, কিন্তু আপনার আব্বা আম্মা পছন্দ করে না। যেমন বলেন তুমি কি বুঝো, তুমি কি বুঝো, এই কথা যদিও তেমন জটিল কিছু না, কিন্তু আপনার আব্বা যদি মাইন্ডে নেই, তাহলে এটা আপনার বলা জায়েজ নাই। ঠিক আপনার আম্মার ক্ষেত্রেও। আমার ভাইরা শুধু কি তাই, এই তো এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই ব্যাখ্যায় বলতে হয়, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতার রিয়াশাই। এমন সময় আসবে মা তার মনিবকে জন্ম দিবে, মা তার বসকে জন্ম দিবে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা দেখেন, সুবহানাল্লাহ। কিয়ামতের আগে একজন লোক বাজার থেকে একটা দাসী কিনে নিয়ে আসবে, দাসী। কিয়ামতের আগে একজন লোক বাজার থেকে একটা দাসী কিনে নিয়ে আসবে। দাসী মানে কি? স্ত্রীর সাথে যা করা যায় দাসীর সাথে তাই করা যায়, স্ত্রীর সাথে সহবাস করা যায়, দাসীর সাথে সহবাস করা যাবে। তো মনে করেন বাবা বাজার থেকে একটা দাসী কিনে নিয়ে আসবে, আনার পরে বাবা তার সাথে সহবাস করেছে, করার পরে একটা সন্তান হয়েছে, সন্তানের বয়স 15 হয়েছে বা 20 হয়েছে, এবার বাবা মারা গেছে। এখন যে দাসী আছে, এই দাসীটা সন্তান ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে। কথা মনে বুঝেন নাই? বাবা বাড়ি রেখে গেছে, গাড়ি রেখে গেছে, ওই বাড়ি এবং গাড়ির মালিক যেমন সন্তান হয়েছে, যেই মায়ের দাসীর পেট থেকে ছেলেটা হয়েছে, অর্থাৎ বাবা বাজার থেকে দাসী নিয়ে আসছিল, দাসীর সাথে সহবাস করছে, সন্তান হয়েছে, সন্তানের বয়স 20। যখন 20 হলো তখন বাবা মারা গেছে। বাবা মারা গেলে সন্তান মালিক হয়েছে। কেমন মালিক? এটা বাবার সম্পদ, তার মা না। তাহলে যদিও সে মালিক হয়েছে, মালিক হলো এটা তার মা, তার মানে সন্তান তার মার সাথে দাসীর মতো আচরণ করবে, হচ্ছে অ্যাভেলেবেল, অভাব নাই। সুবহানাল্লাহ। এই তো বগুড়াই নেশার টাকা উপার্জন করার জন্য নেশার টাকা দিতে ব্যর্থ হওয়ার কারণে মা এবং বাবা দুজনকে শীতের দিনে কম্বল জড়িয়ে পেট্রোল লাগায়া ওই কম্বলের মধ্যে আগুন দিয়ে মা এবং বাবাকে জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এত দূরে যেতে হবে না। এই রমজান মাস 10 থেকে 12 রমজান হবে মিরপুরের মতো অভিজাত এলাকায়। এই 10 রমজান 12 রমজান এই মাসের কথা, এই রমজান মাসের কথা আপনাকে বলছি। বাবা সরকারি চাকরি করে, মা গৃহিণী, মা খুব ভালো মানুষ। দুটাই ছেলে, ছোট ছেলে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে, আর বড় ছেলে ঘরের মধ্যে বসে আছে। মা তারাবির নামাজ বাড়িতে পড়ছে, বড় ছেলে মায়ের কাছে একাধিকবার নেশার টাকা চেয়েছে। ছেলেকে টাকা না দেওয়ার কারণে যেই বড়ি দিয়ে মা কষ্ট করে রান্না বান্না করে তরি তরকারি কেটে যেই বড়ি দিয়ে খাওয়ায়
বড় করছে, নেশার টাকা না খাওয়ার কারণে ওই বডি দিয়ে মাকে নামাজের মধ্যে জবাই করেছে। আপনারা খবর দেখেন না? আমি দেখেছি, ভিডিওটা দেয় নাই, ডাইরেক্ট পুলিশ ওই কি ও সুবহানাল্লাহ, মারার পরে কম্বল গায়ে শুয়ে আছে, পুলিশ কম্বল থেকে টান দরে বের করছে, কাঁপতেছে, বলছে এগুলো কি হাতে, এগুলো কি? কই আম্মরে মারতে আসলে সন্ত্রাসীরা, আমি ফেরাইতে গেছিলাম, আমার গায়ে লাগছে। তোরে মারে নাই, আর কিছু কয় না, তোরে মারে নাই সন্ত্রাসীরা। সুবহানাল্লাহ, নেশার টাকা জোগাড় করতে গিয়ে মা নামাজ পড়তেছে, ওই বডি দিয়ে মারছে যেই বডি দিয়ে মা তরকারি রান্না করে খাওয়াইছে, যেই বডি দিয়ে তরকারি রান্না করে খাওয়াইছে, আমিষ খাওয়াইছে, শরীরে শক্তি হয়েছে, ওই শক্তি এবং ওই বডি দিয়ে মাকে জবাই করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পিতামাতা আজকে অবহেলিত, এই অবহেলা থেকে আল্লাহ আমাদের পিতামাতাকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। এখানে যারা উপস্থিত আছেন, নগদ আছেন, আপনারা আল্লাহর কাছে তওবা করবেন, যাতে করে আল্লাহ আমাদের সকলকে এই মহা পাপ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 5974 নম্বর হাদিস আপনারা দেখে নেবেন, সহিহ বুখারী 5976 নম্বর হাদিস আপনারা দেখে নেবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরিকের পরে সবচাইতে বড় অন্যায় হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা। পৃথিবীতে 1 নম্বর বড় পাপ কি? শিরিক। পৃথিবীতে 2 নম্বর বড় পাপ কি? আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা। ভালো করে লিখে রাখেন, সহিহ বুখারী 5971, সহিহ বুখারী 5974, সহিহ বুখারী 5976, এই হাদিসগুলো দেখবেন। এবং মুআজামুল কাবীর আত-তাবরানী 7547, 7547 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষের ইবাদত বন্দেগী কবুল হয় না। দুয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যা কিছু করেন কিচ্ছু কবুল হবে না। 3 শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না। 7547 নম্বর হাদিস, আল মুআজামুল কাবীর আত-তাবরানী, হাদিসের মান সহিহ, কোনো ভেজাল নাই। তার মধ্যে 1 নম্বর কোন? পিতামাতার অবাধ্য সন্তান, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে যায় না। এখানে অনেক আছেন পিতামাতার অবাধ্য সন্তান, অনেক, হিসাব নাই। মদিনায় থাকা অবস্থায় দেখলাম আমাদের রামপুরা বনশ্রীর দিকে বাবা মারা গেছে, বড় ব্যাংকার ছিল, বাবার লাশ সিঁড়ির নিচে রেখে সন্তান তার হাতের ছাপ দিয়ে সম্পদ নিয়ে নিচ্ছে। আমি মদিনায় বসে ভিডিওটা দেখলাম, এই রামপুরা বনশ্রীর দিকে ঘটনা। বাবা মারা গেছে, বহু সম্পদ আছে, বাবা মারা যাওয়ার পরে বাবার হাত থেকে নকল করে সম্পদ নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর অবস্থা এত জঘন্য হয়েছে, এত নগণ্য নিকৃষ্ট হয়েছে, আজকে মানুষের অন্তরে মায়া ভালোবাসা কিছুই নেই। মাকে জবাই করতেছে, বাবাকে জবাই করতেছে, অভাব নেই। আমার ভাইয়েরা, সময় কম, পিতামাতা মারা যাওয়ার পরে 10টা দায়িত্ব সংক্ষিপ্ত আকারে বলে নিই, এই বিষয়টা আর লম্বা করছি না আমরা, আর অনেকগুলো পয়েন্ট ছিল। 10টা দায়িত্বের 1 নম্বর দায়িত্ব হলো ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। ঋণ তো আমাদের অভাব নাই, যে যত বড় লোক তার তত ঋণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নির্বাচনের আগে কিছু টাকা ব্যাংকে ছিল, আমরা যারা গরিব মানুষ চিন্তা করি না জানি কখন টাকা কি হয়ে যায়। দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গেলাম ইসলামী ব্যাংকে, বললাম টাকাগুলো উঠিয়ে নিয়ে যাবো। বলছে কেন নিয়ে যাবেন? বললাম এরকম এরকম আমার কাছে মনে হচ্ছে। আরে অমুক মাদানি, আপনাদের অমুক মাদানি, মানে যাই হোক উনি মানে নেতৃত্ব দেন বা রাজনীতি করেন, বলছে আমাদের এই ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক, 56 কোটি টাকা উনি একাই লোন নিয়েছেন। 56 কোটি টাকা। আমি কারোর নাম বলছি না, আমি বোঝাচ্ছি। সুবহানাল্লাহ, তার বাড়ি গাড়ি ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। মানে এখন আমাদের বাংলাদেশে যে যত বড় ধনী তার লোন তত বেশি বড়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য যাকাতের মাসালার ক্ষেত্রে উল্টাপাল্টা করে, যাকাতের মাসালার ক্ষেত্রে আমার তো লোন আছে, আমার তো ঋণ আছে। জি না, এই লোন এবং ঋণ এখানে আসবে না। ভালো করে মনে রাখেন, এখানে উপস্থিত যারা আছেন ভালো করে মনে রাখেন, ডাল ভাত খেয়ে মারা যান এতেও শান্তি আছে। ঋণ করে যদি মারা যান, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের আনন্দের জন্য, ভালোবাসার জন্য তারা আপনাকে বাহাবা দিবে, এই চিন্তায় ঋণ করে যদি মারা যান, ঋণ রেখে যদি মারা যান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার ছেলে মেয়ে আদর্শ সন্তান না হলে জিন্দেগিতে আপনার ঋণ পরিশোধ করবে না। ঋণ যদি পরিশোধ না করে তাহলে জিন্দেগিতে আপনার জান্নাতের ফয়সালা হবে না, এটাই ঠিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজা নিয়ে আসে, আল্লাহ নবী বলছে হাল আলাইহি দাইনুন, এর কি ঋণ আছে? জি আল্লাহ নবীর ঋণ আছে। ঠিক আছে, সাল্লু আলা আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জানাজা পড়ো, আমি পড়লাম না, গেলাম। নবীর কথা। আমার জানাজা নিয়ে আসছে, হাল আলাইহি দাইনুন, এর কি ঋণ আছে? আল্লাহ নবী জি ঋণ আছে।
তবে আমি পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়বো। তার মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আল্লাহর নবী পড়েন নাই। সুতরাং এতই যদি জটিল এবং কঠিন হয়, কার ভালোবাসা, কার মোহ, কার চিন্তা করে আপনি কোটি কোটি টাকা ঋণ করতেছেন? কে বলছে আপনাকে 10 তলা বাড়ি করতে হবে? কে বলছে 5 তলা বাড়ি করতে হবে? কে বলছে আপনাকে লোন নিতে হবে? এই লোন নিয়ে যে আপনি আজকে মারা যাচ্ছেন, আপনার লোন যে পরিশোধ করা হবে তার কি নিশ্চয়তা আছে? আপনার 3 ছেলের 3টাই জুয়াখোর, 3টাই মদখোর, একটাও নামাজ পড়ে না, তাহলে 100 কোটি টাকার লোন যে পরিশোধ হবে, 1 টাকা পরিশোধ হবে, তার কি নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নেই। সুতরাং 1 নম্বর দায়িত্ব হলো মারা যাওয়ার পর ঋণ পরিশোধ করা, যেটা সূরা নিসার 11 থেকে 14 নম্বর আয়াত। 2 নম্বর দায়িত্ব হচ্ছে কোন ওসিয়ত, বাবা আমার অমুক ফ্ল্যাটটা ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলে হাদিস মসজিদে তুমি দান করবে, এটা আমার ওসিয়ত। তাহলে এই ওসিয়ত পূর্ণ করতে হবে, ভালো ওসিয়ত। 2 নম্বর। 3 নম্বর, মারা যাওয়ার পরে তার দাফন কাফন জানাজার ব্যবস্থা করা এবং তাকে মাটি দেওয়া। 4 নম্বর, আসার পরে যে সম্পদ আছে সম্পদগুলো সুন্দর করে ভাই বোনদের মধ্যে সুন্দর করে ন্যায় সঙ্গতভাবে বন্টন করা। আমি শুধু দলিল ছাড়াই পয়েন্টগুলো বলছি। 5 নম্বর হলো আমার ভাইয়েরা, এই সম্পদ বন্টন করার পরে 5 নম্বর দায়িত্ব হচ্ছে বেশি বেশি দান করা। বেশি বেশি দান করলে দানটা আপনার আব্বা আম্মা পেয়ে যাবে। 6 নম্বর হচ্ছে পিতামাতার পক্ষ থেকে দান করার পরেই আপনি বেশি বেশি কোরআন এবং হাদিস সাপ্লাই দিবেন। বাবা মার পক্ষ থেকে কোরআন কিনে দিবেন, হাদিস কিনে দিবেন, অথবা তাদের পক্ষ থেকে মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, এটা সাদাকায়ে জারিয়া হিসেবে চলবে। এবং 6-7 নম্বর হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, বেশি বেশি দোয়া করা। যে দোয়াগুলো আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, শুধু একটাই না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটাই না, অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। একটু দোয়াগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ অন্ততপক্ষে এটুকু তো করতে পারবেন, একটু দোয়া তো করতে পারবেন। দোয়াও যদি আপনি না করেন, তাহলে আপনার মতো ছেলেকে জন্ম দিয়ে কি লাভ হলো? আপনাকে জন্ম না দিয়ে একটা কুকুররেও যদি খাওয়াইতো, কুকুররেও যদি পান করাইতো, কুকুর যদি বুঝতো যে তার মনিবের কবর, সে দোয়া না করতে পারলো, কবরের পাশে বসে থাকতো, কারণ এটা কুকুরের নীতি। তা আপনার যদি অবস্থা হয়, কিছুই করলেন না, না দান, না সদকা, না ঋণ, না ওসিয়ত, কিছুই করলেন না, এটা দোয়াও করলেন না, তাহলে কি হবে আপনাকে দিয়ে? আমার ভাইয়েরা, দোয়া করতে হবে, যেটা আল্লাহ সূরা ইব্রাহিমে শিখিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 39-40 নম্বর আয়াত, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফির লি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার প্রিয় আব্বা আম্মাকে ক্ষমা করেন। এরপরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার আব্বা আম্মার উপর রহম করেন। এরপরের দোয়া সূরা হাশরের 11-12 নম্বর আয়াত পেয়ে যাবেন। আল্লাহ বলছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এরপরের দোয়া সূরা নূহের শেষের আয়াত, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। 4 থেকে 5টা দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ, 4 থেকে 5টা দোয়া আল্লাহ নিজে শিখাই দিয়েছেন আপনাদেরকে। এই 4 থেকে 5টা দোয়া শিখবেন এবং বেশি করে দোয়া করবেন। আমার ভাইয়েরা, এরপর মুসনাদ আহমদ 10,617 নম্বর হাদিস, আমার সময় নেই, 10,617 নম্বর হাদিস, বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ আপনি আমার আব্বারে ক্ষমা করেন, আপনি আমার মারে ক্ষমা করেন। কেন জানেন? আশ্চর্য হাদিস, আপনার আব্বা আম্মা কিয়ামতের দিন মুসিবতের মাঠে আমলনামা হাতে পাওয়ার পর বলবে, আল্লাহ আন্না লি হাযিহি, এই নেকিগুলো কোত্থেকে আসলো? আমি তো এই নেকিগুলো করি নাই, এই ফলাফল, এই রেজাল্ট, এই নেকি, এই পুরস্কার কোত্থেকে আসলো? আমি তো এই কাজগুলো করি নাই। আল্লাহ তখন বলবে, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আরে তোমার ছেলে তোমার জন্য ক্ষমা চেয়েছিল, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছিল, এই জন্য তুমি আমল না করলেও তোমার আমল নামা এগুলো যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 10,617 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই তো আগে পরে সব মিলিয়ে আমরা প্রায় 32টার মধ্যে 25-26টা বললাম। আল্লাহ আমাদের সকলকে সব কিছুর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, উপরে জায়গা আছে, সিঁড়ির দ্বারায় না উপরে চলে যান, সবাই উপরে কোনো জায়গা আছে না? উপরে জায়গা আছে। আমার ভাইয়েরা, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কি বিষয়? আমরা যারা সন্তান আছি, সন্তান হিসাবে পিতামাতার উপর কি কি দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা মানতে পারবো না। অতএব একজন সন্তান হিসাবে, সুযোগ্য সন্তান হিসাবে, আদর্শ সন্তান হিসাবে আমরা আমাদের পিতামাতার উপর এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব। আর না হয় আপনাদেরকে 2টা কথা বলতে চাই। 1 নম্বর, কোরআনুল কারীমে 5 থেকে 6টা আয়াত শুরুতেই বলছি, যেই প্রত্যেকটা আয়াতে আগে বলছে আমার ইবাদত করো, এরপরই পিতামাতার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ।
মানে আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বরে আর কোনো কথাই বলে না, ডাইরেক্ট তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। আর হাদিসের ভাষাগুলো হলো পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে খারাপ আচরণ করে এমন সন্তানের ইবাদত কবুল হয় না। যদি পৃথিবীতে নগদ কোনো শাস্তি আসে, অবাধ্য সন্তানের উপর শাস্তি আসে। অতএব আমার ভাইয়েরা, আমরা আলোচনা দীর্ঘ করছি না, আল্লাহর কাছে দোয়া করি একজন আদর্শ সন্তান, যোগ্য সন্তান যাতে হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি আবার এটা উল্টা মনে করি কেমনে? বিষয় হলো আজকে কি পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব। আচ্ছা আপনারা বলেন, গাছ আগে না ফল আগে? গাছ আগে, এরপরে ফল। গাছ যদি ঠিক মতো রোপণ করতে না পারেন তো ফল কেমনি খাবেন আপনি? এই জন্য আমি বলি, পিতা মাতার উপর সন্তানের কি দায়িত্ব আছে এর আগে বলেন যে সন্তানের ব্যাপারে পিতা মাতার কি দায়িত্ব আছে। কথা মনে বুঝেন নাই? আগে তো গাছটা রোপণ করতে হবে। ছেলে হলো গাছ, গাছ যেমন রোপণ করবেন ফল তেমন খাবেন। গাছকে আপনি সঠিকভাবে রোপণ করতে পেরেছেন? গাছ যদি সঠিকভাবে রোপণ করতে না পারেন তো ফল খাইতে পারবেন না। এই জন্য আগে গাছ এরপরে ফল। আগে পিতা মাতার অধিকার না, আগে সন্তানকে কেমনে গড়াইছেন, সন্তান কেমনে গড়াই তুলতে হবে এটা আলোচনা করতে হবে। তার মানে আবার যদি কখনো তৌফিক হয় তাহলে আলোচনা করব যে সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব আছে। মানে যারা পিতামাতা গার্ডিয়ান আছে তাদের কি কি দায়িত্ব আছে আমাদের উপর। আমরা হলাম গাছ, আমাদেরকে যেভাবে রোপণ করবে এরপরে গাছ তেমন ফল দিবে আব্বা আম্মাকে। অর্থাৎ আগে গাছ এরপরে ফল। আল্লাহ আমাদের সকলকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।